1 কেজি আড়ঙের দুধ বসাই দিছি গরম হওয়ার জন্য। দুধটা গরম হোক। দুধটা জাল করা হয়ে গেছে, এখন ছানা কেটে নিব। জাল করা হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দিব লেবুর রস। ছানা কেটে নিব, লেবুর রস একটু একটু করে দিব, একসাথে সব দিব না। 2টা লেবুর রস করে নিছি। আবার একটু দিব। ধোয়া একটু দিয়ে দেব, 3বারে দিলাম একটু একটু করে। ছানা কাটতেছে, ছানা হয়ে গেছে। এই যে এখন এগুলো সব তুলে নিব। সুন্দর হয়েছে। 1 কেজি দুধ থেকে আমার এই যে এতখানি ছানা হয়েছে। ছানাটা একটু ঠান্ডা হোক, পানিটা ঝরুক, তারপর মিষ্টিটা বানাবো। 2 কাপ পানি দিছি, 7-8টি এলাচি দিয়ে দিছি, আর সাথে বড় কাপের 1 কাপ চিনি। এটা ভালো করে জাল করে নেব। আর ওই পাশে আমি রসগোল্লাগুলা বানায় নেব। এটা ভালো করে বলক আসুক। ছানাগুলা ঠান্ডা করে নিচ্ছি। এখন এগুলা ভালো করে গরম অবস্থায় মথবো। ভালো করে মথে নেই। বাবা একটু হালকা গরম আছে, গরম অবস্থায় সুন্দর করে মথলে ভালো করে মথা যাবে। তবে এখানে 1 চামচ ময়দা দিয়ে দিলাম। রসগোল্লাগুলা ভালো করে মথে বানিয়ে নিব। তাহলে আমি এগুলা ভালো করে মথে নিই। ভালো করে মথে নিছি, আবার আমি দেখাচ্ছি এটা কিভাবে মথা লাগবে। ভালো করে মথলে মিষ্টিগুলো সুন্দর হবে। যত ভালো মথবো মিষ্টিগুলো সুন্দর হবে। মাথা হয়ে গেছে, এখন আমি মিষ্টিগুলা বানাবো, সরি রসগোল্লা। এতটুকু করে শেপ দিয়ে নিব, এরকম গোল করে। এই যে তাহলে সবগুলো আমি এইভাবে বানিয়ে নিই, তারপর দেখাচ্ছি। শিরাটা ভালো করে জাল করা হয়ে গেছে, এখন এর মধ্যে দিয়ে দেবো মিষ্টি। এই যে এখানে দেখো মিষ্টিগুলো আমি সুন্দর করে বানায় নিছি।
এখন দাও, এখানে একটা একটা করে দিয়ে দিব। বিসমিল্লাহ। এগারোটা বানাইছি আমি রসগোল্লা। তাহলে এগুলা জাল হোক। এই যে মাশাআল্লাহ আমার মিষ্টিগুলো ফুলে কি সুন্দর হয়েছে। আমার রসগোল্লাগুলা ঢেকে রাখছিলাম একটা বাটির মধ্যে নিয়ে, দুপুরবেলা বানাইছি, একদম রসে ভেজে টুকটোকা হয়ে আছে। যে